নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার ৫৬তম রেসিপি তালের রস বড়া। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি। আমি যে তালটাকে মেরে নিয়েছি তার থেকে আমার এই পরিমাণ মাড়ি হয়েছে। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা গামলাতে ৫ গ্লাস জল গরম করতে দিয়েছি। জলটা আমি ভালো করে গরম করে নেব। দেখুন জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এই জলের মধ্যে 2টো তেজপাতা, 4টে এলাচ ও 350 গ্রাম মতো চিনি দিয়ে দেব। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তালের পাল্পটাকে ঢেলে নেব। তালটাকে আমি একটু নেড়ে নেব ভালো করে। এই তালের মধ্যে এবার আমি অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তার জন্য প্রথমে আমি দেব 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, নারকেল কোড়া, সামান্য চিনি, একটু লবণ আর এলাচ গুঁড়ো, 4 চামচ দুধ আমি আগে থেকেই গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা খুব সামান্য পরিমাণেই দেবেন। এইভাবে এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন এটা আমার নাড়া হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে লেগে গেছে। এর থেকে বেশি নাড়ার দরকার নেই। এবার আমি এটাকে নামিয়ে দেব। এই মিশ্রণটা আমি একটা থালায় ঢেলে দিয়েছি এবং এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এখন আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেব। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে অল্প অল্প করে একটু মিশ্রণটা তুলে নিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে। দেখুন একইভাবে আমি সমস্ত বড়াগুলোকেই তৈরি করে নিয়েছি। আমি কড়াইটাকে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে দেবো। বড়াগুলো আমি সাদা তেলেই ভেজে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এবার আমি এগুলোকে উল্টে দেব। দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। চিনির রসটাও আমার হয়ে গেছে। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই অনুপাতেই কিন্তু দেবেন। এইবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ অবস্থায় এবার ওই গরম রসের মধ্যেই আমি বড়াগুলোকে ছেড়ে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বড়াগুলো আমার ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তালের রস বড়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।